প্রিয় দর্শক বন্ধু, আশা করি সকলে ভালো আছেন। নতুন বছরের সকলকে শুভেচ্ছা। মেদিনীপুর থেকে বড় ঘোষণা বছরের শুরুতেই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বার্তার পরেই ছোটাছুটি শুরু হয়ে গিয়েছে জেলাতে। জেলার হেডকোয়ার্টার মেদিনীপুরে এবার বিশাল আয়তনের বিগ বাজার তৈরির প্রস্তাব পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব জেলাতে আসতেই শুরু হয়ে গিয়েছে তোড়জোড়। তবে শহরের কোথায় হতে পারে তা নিয়ে দুটি সাজেশন উঠে এসেছে এখনো পর্যন্ত। পুরো বিষয় নিয়ে মেদিনীপুরের নবনির্বাচিত বিধায়ক সুজয় হাজরা তিনি কি জানিয়েছেন, শুনুন। দেখুন, প্রথম হচ্ছে যে প্রথমেই আমি 2025 আসন্ন আর কয়েক ঘন্টার মধ্যে আমরা নতুন বছরে পা দিতে চলেছি। নতুন বছরে আমার প্রিয় মেদিনীপুর শহরবাসী, আমার প্রিয় মেদিনীপুর বিধানসভা, কারণ এটা আমার কাছে বলতে পারেন যে এই 2024 একটা মাইলস্টোন ছিল। কারণ বলতে পারেন যে আমার 33 পলিটিক্যাল ইয়ার্সে 33 বছরের রাজনৈতিক জীবনে প্রথমবার কলেজ লাইফ থেকে পার্টি করার পরে সব দিনই আমার ভূমিকা ছিল পিছন থেকে ম্যানেজমেন্ট করা, ম্যানেজার হিসাবে কাজ করা, সুপারভাইজিং করা। সেখান থেকে জীবনে প্রথমবার একদম এমএলএ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করা এবং এই ঐতিহাসিক মেদিনীপুর বিধানসভার মানুষের আশীর্বাদ নিয়ে জয়যুক্ত হওয়া, এটা একটা বলতে পারেন যে পলিটিক্যাল লাইফে এটা আমার কাছে একটা মাইলস্টোন। সেই জন্য আমি 2024-এ নিশ্চিতভাবে আমি যতদিন বাঁচব আমার কাছে কিন্তু 2024 সবসময় একটা আলাদা মাত্রা বহন করবে। কারণ এই 2024-এই প্রথম জনপ্রতিনিধি হওয়ার সুযোগ আমার দল, আমার নেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে করে দিয়েছিলেন। সেজন্য তাদের দুজনকে আমি ধন্যবাদ জানাবো, শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো এবং তাদের কাছে আমি কৃতজ্ঞ অবশ্যই সারা জীবনের জন্য রইলাম। পাশাপাশি এই 2024-এ কিছু ঘটনাকে কেন্দ্র করে যেভাবে বিরোধী শক্তি বাংলার তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তাকে যেভাবে ব্যথিত করেছে, তাকে যেভাবে কুৎসিত ভাষায় ব্যক্তিগত স্তরে আক্রমণ করা হয়েছে, সেটাও আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক। আমার মনে হয় যারা এই কাজ করেছেন তাদেরই প্রত্যেকেরই এর জন্য ক্ষমা চাওয়া উচিত, ভুল স্বীকার করা উচিত। কারণ তিনি গত 13 বছরে আমাদের এই বাংলার সর্বস্তরের মানুষের জন্য যে লড়াই করেছেন, যে সংগ্রাম করেছেন, যেভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে বাংলাকে আজকে নতুন করে সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষগুলোর কাছে নতুন করে চিনতে শিখাচ্ছেন, সেই জায়গায় কিন্তু তার এটা যেভাবে তাকে অপমানিত হয়েছে এটা তার প্রাপ্য ছিল না। যারা এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল তাদের ভুল স্বীকার করে নেওয়া উচিত বলে আমি ব্যক্তিগত স্তরে মনে করি। আমি চাই এই 2025 আমাদের কাছে নতুন বার্তা বয়ে আনুক। আমাদের বাংলা তথা ভারতবর্ষের যে সম্প্রীতির ইতিহাস আছে, পৃথিবীর সর্ববৃহৎ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতবর্ষকে চেনে, সেই ধর্মনিরপেক্ষতা, সেই গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। আমাদের যে বাংলাতে যে উন্নয়নের বাতাবরণ আছে তাকে আগামী দিনে আমরা সকলে মিলে আবার শক্তিশালী করি এবং বছরের প্রথম থেকেই দলীয় স্তরে যেভাবে মহিলাদেরকে রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রেও প্রথম দিন থেকে এগিয়ে দেওয়া হয়েছে, আগামী 4 জানুয়ারি আমাদের দলের মহিলার সেলের পক্ষ থেকে অপরাজিতা বিলের সপক্ষে আমরা মানুষের কাছে স্বাক্ষর গ্রহণ করব। কারণ একদিকে আমরা বলবো যে মহিলাদের সুরক্ষা চাই, আবার অপরদিকে বাংলার মুখ্যমন্ত্রী বিধানসভায় যখন অপরাজিতা বিল তিনি বিধানসভায় পাস করে রাজ্যপালের সই করে কেন্দ্রের কাছে পাঠিয়েছে, কেন্দ্র সেটাকে কিন্তু
নজর না দিয়ে শুধুমাত্র মিডিয়া হাউসের কাছে মেয়েদের সুরক্ষার কথা বলছে, অথচ অপরাজিতা মতো বিলকে তারা আটকে রেখেছে। তাই এই অপরাজিতা বিল অবিলম্বে সংসদের উভয় পক্ষে পাস করে এটাকে আইনে পরিণত করতে হবে। তার জন্য আমরা মানুষের গণস্বাক্ষর অভিযান এবং এই অভিযানের ক্ষেত্রে মহিলাদেরকে প্রথম দিন থেকে কর্মসূচি দেওয়া হয়েছে। আবার পাশাপাশি কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী বিগ বাজারের যে কনসেপ্ট এনেছেন জেলায় জেলায়, সেখানেও একটা বড় দিক হচ্ছে মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য, অর্থাৎ আর্থিক দিক থেকে তারা যাতে স্বনির্ভর হতে পারে, দুটো করে ফ্লোর বলেছেন যে এসএইচজি গ্রুপের মায়েদের তাদের হস্তচালিত বা হস্তশিল্প যে আছে সারা বছর তারা যাতে মার্কেটিং করতে পারে, তারা আর্থিক দিকে স্বনির্ভর হতে পারে, তাদেরকে তারও একটা যাতে বন্দোবস্ত হয়, তার জন্য প্রতি জেলাতে বিগ বাজারের কনসেপ্ট তিনি নিয়ে আসছেন। অর্থাৎ রাজনৈতিক কর্মসূচি, পাশাপাশি মহিলাদেরকে আর্থিক স্বনির্ভরতা, পাশাপাশি আরও একটা ঘোষণা হয়েছে, সেখানে বলেছেন যে আর নতুন করে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে সরাসরি বার্ধক্য ভাতায় তারা চলে যাবে, আলাদা করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না, অর্থাৎ সরলীকরণ করছেন পুরো সিস্টেমটার মধ্যে। পাশাপাশি আমি কেন্দ্রের কাছে অনুরোধ করব যে বাংলার সর্বস্তরের মানুষের কথা ভেবে বাংলাকে বঞ্চনা বৈষম্য না করে বাংলার যে প্রায় 1,70,000 কোটি টাকা জোর করে আটকে রেখেছেন সেটা দেন। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেক কষ্ট করে 12 লক্ষ মানুষের আবাস প্লাসের জন্য 15,000 কোটি টাকা খরচ করতে হচ্ছে এবং আরও 16 লক্ষ বাড়ির কথা তিনি 1 থেকে 1.5 বছরের মধ্যে বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়ার তিনি যখন বলেছেন, তখন এই কাজ তিনি সম্পাদন করবেন। কারণ আমরা দেখেছি তিনি প্রথম থেকেই বলেছেন যে কেন্দ্র দিক বা না দিক আমি ডিসেম্বরের প্রথম কিস্তি দেবো, তিনি তার কথা রাখেন। অর্থাৎ এটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী ভোট এলেই ভোটকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে ব্যবসা করেন না। ভারতবর্ষে বা বাংলার বিরোধী ক্ষেত্রে এটা সবচেয়ে বড় জিনিস যে বিরোধীরা ভোট এলেই রাস্তায় নামে, রাজনীতিকে ব্যবসায়িক একটা জায়গাতে পরিণত করে, প্রতিশ্রুতির। বাংলার সর্বস্তরের মানুষের কথা ভেবে বাংলাকে বঞ্চনা বৈষম্য না করে বাংলার যে প্রায় 1,70,000 কোটি টাকা জোর করে আটকে রেখেছেন সেটা দেন। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেক কষ্ট করে 12 লক্ষ মানুষের আবাস প্লাসের জন্য 15,000 কোটি টাকা খরচ করতে হচ্ছে এবং আরও 16 লক্ষ বাড়ির কথা তিনি 1 থেকে 1.5 বছরের মধ্যে বেনিফিশিয়ারিদের হাতে তুলে দেওয়ার তিনি যখন বলেছেন, তখন এই কাজ তিনি সম্পাদন করবেন। কারণ আমরা দেখেছি তিনি প্রথম থেকেই বলেছেন যে কেন্দ্র দিক বা না দিক আমি ডিসেম্বরের প্রথম কিস্তি দেবো, তিনি তার কথা রাখেন। অর্থাৎ এটা ভারতবর্ষের মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী ভোট এলেই ভোটকে কেন্দ্র করে, রাজনীতিকে কেন্দ্র করে ব্যবসা করেন না। ভারতবর্ষে বা বাংলার বিরোধী ক্ষেত্রে এটা সবচেয়ে বড় জিনিস যে বিরোধীরা ভোট এলেই রাস্তায় নামে, রাজনীতিকে ব্যবসায়িক একটা জায়গাতে পরিণত করে, প্রতিশ্রুতির বন্যা ভাসিয়ে দেয়, ভোট শেষ হয়, বাংলার মানুষের আশীর্বাদ না পাওয়ার পরে তারা বাংলাকে ভুলে যায়। তো সেক্ষেত্রে সবাই জেনে গেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী তিনি কথা দিলে কথা রাখেন, আবার তিনি কথা না দিয়েও তিনি যখনই সুযোগ পেয়েছেন অনেক আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও তিনি বাংলার সর্বস্তরের মানুষের কথা ভেবে যেভাবে একটার পর একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন। আমি তো বলছি না, এক সময়তে যারা এই দুয়ারে সরকারের স্কিমকে বলেছিল যে দুয়ারে সরকারের স্কিম হচ্ছে জমের দুয়ারে, সেই দুয়ারে সরকারের স্কিমই আজকে কেন্দ্রের সরকার বলছে যে বেস্ট। তো সব দিক থেকেই নতুন বছরে আমরা চাইবো যে আমাদের এই প্রিয় শহর, আমাদের এই প্রিয় বিধানসভা, আমাদের এই প্রিয় পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত মানুষ ভালো থাকুক, শান্তিতে থাকুক, একসাথে থাকুক। কারণ আমাদের বাংলার যে ঐক্য, বাংলার যে বন্ধন, যার জন্য আমাদের সকলের প্রিয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধনের কর্মসূচি নিয়েছিলেন। অর্থাৎ জাতি ধর্ম বর্ণ সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আমাদের যে বাংলার যে পরম্পরা, একসাথে থাকা, ঐক্যের মধ্যে বিচরণ করা, সেই স্তর সেই বাতাবরণ যাতে আমরা ধরে রাখতে পারি এবং উন্নয়নের বাংলা, নতুন আলোর বাংলা, ভারতবর্ষকে পথ চেনানোর বাংলা,
যা আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এবং অবশ্যই আমাদের দল প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং 2026-এ তার প্রস্তুতি হিসাবে আমরা এখন থেকেই বিভিন্ন কর্মসূচি শুরু করেছি। এই মাসটা যেহেতু ফেস্টিভ মান্থ এবং সবাই একটা ফেস্টিভ মুডে থাকে, তো আমরা স্বভাবতই এই মাসটাকে সকলকে একটু ফ্রি ছেড়েছি। ফেব্রুয়ারি মাস থেকে আমাদের প্রথম কর্মসূচি শুরু হতে চলেছে এবং 1 ফেব্রুয়ারি বা 2 ফেব্রুয়ারি আমরা শুরু করব চলো বুথে যাই কর্মসূচি আমরা শুরু করব। তখন আপনাদেরকে জানাবো এই কর্মসূচির ভিতরে কি কি বিষয়গুলো আছে। একটা যে বড় শপিং কমপ্লেক্স বা কি একটা প্ল্যাটফর্ম, সেটা কোথায় করতে চলেছেন এবং কি হতে পারে? আমাদের প্রত্যেকটা জেলার হেডকোয়ার্টারে মূল শহরে একটা করে বিগ বাজার হবে। সেক্ষেত্রে আমরা আমাদের যে গ্লোবাল একটা মার্কেট আছে ডিএভি স্কুলের ওই এরিয়াটাতে রাস্তার কাজ অলরেডি আমাদের এমকেডিএ শুরু করেছে। তো ওখানে আমাদের বিগ বাজারে কনসেপ্টটা আনতে পারলে খুব ভালো প্লেস ওটা। আরেকটা প্লেসও আছে আমাদের যেটা পোলট্রি পুকুর বলে, ওখানেও প্লেস আছে, কারণ এখানে প্রায় 1 বিঘার মতো জায়গা লাগবে, কারণ কনসেপ্টটা অনেক বৃহৎ। আমরা এর সঙ্গে একটা চিন্তা ভাবনা করেছি, আমাদের এই শহরে মাল্টিপ্লেক্স নেই এবং একটা 1.5 থেকে 2,000 মানুষকে নিয়ে কোনো যদি বড় ইনডোর প্রোগ্রাম, তার জন্য কোনো বড় অডিটোরিয়াম নেই। তো সেক্ষেত্রে এই বিগ বাজারের কনসেপ্টের সঙ্গে মাল্টিপ্লেক্স এবং অডিটোরিয়ামটাকে ঢোকানো যায় কিনা সেটা আমরা একটা সবাই মিলে আলোচনা করে প্রস্তাব পাঠাবো আমাদের জেলা শাসকের মাধ্যমে। এবং আমাদের মুখ্যমন্ত্রী যেখানে তিনি নিজে থেকেই এত বড় একটা বিগ বাজারের মতো কনসেপ্ট এবং তাতে 2টো ফ্লোর এসএইচজি গ্রুপের মেয়েদের কথা বলেছেন, সেখানে আমরা সবাই মিলে মাল্টিপ্লেক্স এবং অডিটোরিয়ামের কথা বললে তিনি সেটাকেও নিশ্চয়ই গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন। এটা আমরা মেদিনীপুর শহরবাসী হিসাবে এটা আমরা আশা রাখি এবং নিশ্চিতভাবে 2026-এর মধ্যে এটা একটা নতুন সারা বাংলার প্রত্যেকটা জেলা হেডকোয়ার্টারে একটা নতুন কর্মসংস্থান বলুন, আর্থিক দিক থেকে স্বাবলম্বিতার ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেবে এটুকু বলতে পারি। শুনলেন বক্তব্য মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। বিশাল আয়তনের বিগ বাজার তৈরির প্রস্তাব পাঠালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও কি জানিয়েছেন শুনলেন। সকলে ভালো থাকবেন, নজর রাখুন 12 মিশালী মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে।